আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও লাইভে আসলাম। এই মুহূর্তে আমাদের সেই পরিচিত সকল স্টুডেন্ট তারা আমাদের সাথে দেখা করার জন্য আসছে। আমরা একটু ওদের মুখ থেকে ওদের সফলতার গল্প শুনবো, ওদের অনুভূতি কেমন। প্রথমেই আমি যাব হচ্ছে আরমানের কাছে। আরমান, জি স্যার। নেওয়া তোমার কাছে। আরমান চান্স কোন কলেজে? স্যার খুলনা নার্সিং কলেজ। তার বাসা কোথায় একটু বড় পরিচয় দাও। স্যার আমি আরমান শেখ, আমার বাসা তেরোঘরা থানা, জয়সোনা গ্রাম। আমি সরকারি নর্থ খুলনা কলেজে পড়াশোনা করতাম এবং আমার আম্মুর ইচ্ছা ছিল আমি একটি সেবামূলক পেশায় নিয়োজিত হই। তাই আমি নিউরো নার্সিং ঢাকা থেকে পরিচালিত নিউরো নার্সিং কোচিংয়ে খুলনা শাখায় ভর্তি হয়েছিলাম এবং এখানে পড়াশোনা করার ফলে এখানকার বই এবং শিট এগুলো পড়ার ফলে এবং এখানে প্রতিটা ক্লাসের পরপর যে পরীক্ষা নেওয়া হতো, এই পরীক্ষাগুলোর ফলে ধারাবাহিকভাবে আমি নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পেরেছিলাম এবং আমি পরীক্ষায় আমার নার্সিং ভর্তি পরীক্ষায় শতভাগ এমসিকিউ কমন খুঁজে পেয়েছি এবং অবশেষে আমার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছি। আমি সফলতার একটি রাস্তায় দাঁড়াতে পেরেছি। চান্স পাইছে, এখন তোমার অনুভূতি কেমন? স্যার, অনুভূতিটা আসলে কখনো বলে প্রকাশ করা যায় না। এই অনুভূতিটা শুধু তারাই পাবে যারা মূলত চান্স পাইছে। যখন আপনি যখন কোনো একটা বিষয় দীর্ঘ আকাঙ্ক্ষা বা দীর্ঘ অনুপ্রেরণার পর যখন আপনি পাবেন ওই জিনিসটা, আপনি তখন বুঝতে পারবেন যে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে। তো আমি এটাই বলতে চাই যে চান্স পাওয়ার পরে আসলে বোঝা যায় যে অনুভূতিটা কেমন। আন্টির কাছে যাও, ধরো পাশে রাখো। তো ভর্তির সময় তো আপনি এসেছিলেন নাকি? আপনার বাসা জানি কোথায়? তিলকে না? এখন মেজে চান্স পেল, আপনার অনুভূতি কেমন? চান্স পাওয়ার খবর আপনার কখন জানাইছিল অর্পিতা? তারপরে কি হইলো একটু বলেন যে আপনার অনুভূতিটা কেমন হইলো রেজাল্ট শোনার পরে? পাশে তুমি রাখো। আপনি হচ্ছে আপনার এলাকাবাসীর জন্য কি বলতে চান? আপনার এলাকায় যারা আছে তারা কি নার্সিং পেশায় আসবে কিনা, বা যদি তারা নার্সিং করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এরপর আমরা যাব হচ্ছে রূপালীর কাছে। রূপালী আমার সেই মাইকের স্টুডেন্ট, তাই না রূপালী? জি স্যার। কেমন আছো তুমি রূপালী? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তুমি যে আজকে সফল, তাই না? ইনশাআল্লাহ। তোমার অনুভূতি কেমন একটু শুনি। স্যার, অনুভূতি কি প্রকাশ করা যায়? অবশ্যই অনেক খুশি হয়েছি আমি প্লাস আমার ফ্যামিলি সবাই। তারপর এখন তোমার লাইফটা মানে সময়টা কিভাবে পার করছো? ক্লাস শুরু হবে কবে? 6 মে থেকে। 6 মে। এই লাইফ এখন এই সময়টা কিভাবে তুমি এনজয় করছো? এখন তো মানে দীর্ঘ অনেক দিন প্রচেষ্টার ফলে আমি সফলতা লাভ করছি। এরপরে তো এখন ছুটি, তারপর ক্লাস শুরু হলে আবার এখন জার্নি একদম শুরু। টোটালি পড়াশোনা অফ? সারাদিন কি ঘুরে বেড়াচ্ছ? না, তাই ঘুমাও? ওই ঘুমাই, খাই, আবার ঘুমাই, তোমার এইভাবে। চান্স হয়েছে কোন কলেজে? খুলনা নার্সিং কলেজ। তোমার বাসা কোথায়? খুলনা। সো তোমার চান্স পাওয়ার খবরটা তোমাকে প্রথম কে দিল? প্রথমে তো কালিম স্যার ফোন দিছিল, আমি ঘুম থাকার কারণে ফোনটা রিসিভ করতে পারিনি। পরে ঘুম থেকে উঠে রেজাল্ট চেক করে তারপরে স্যারকে আবার ফোন দিছিলাম। তারপরে তোমার আম্মুর অনুভূতিটা কেমন হইলো? আমার অনুভূতি অনেক খুশি হয়েছিল, আমাকে জড়াধরে কান্না করে দিছিল। তোমার আব্বু কোথায় ছিল তখন? না, আব্বু কাজে ছিল। রাত্রে তোমার আব্বু বাসায় থাকে না? না, কাজে ছিল। তাই তোমার আব্বু রাত্রে বাসায় আসে কয়টায়? 8টা, 8:30 এরকম টাইমে আসে। বাট মাঝে মধ্যে যাই, একটু চাটা খাই, এইসব। যাই হোক, রূপালীর জন্য আমরা- আর বিশ্বাসই হচ্ছিল না যে এটা আমার রোল। হ্যাঁ স্যার, আমি প্রথমে যখন আপনারা গ্রুপে পোস্ট করছেন সব রোল একসাথে, মানে স্যার আমি বুঝতে পারছিলাম যে আমার খুলনায় চান্স হয়েছে। আমি খুলনা ঢাকা বাদ রেখে অন্য অন্য জায়গায় খুঁজতেছি। আমি 2-3 বার খুঁজছি, কোনো জায়গায় পাইনি। ভাবলাম যে খুলনা ঢাকাটা বাদ আছে, ঢাকায় গিয়ে আমার চান্স হতে পারে না। তারপর ঢাকায় খুঁজছি, ঢাকায় পাইনি। অবশেষে খুলনায় পাইছে। প্রথম সিরিয়ালের 10 জন শেষ, পরের সিরিয়ালের 10 জন হয়ে গেছে দেখা। আর পরের সিরিয়ালে যায় 4 নম্বরে যায়, দেখি আমার রোল। আমি মিলাচ্ছি, দেখি আসলেই আমার রোল। আমার বিশ্বাস আছে না। 4-5 বার মিলার পরে আমার ছোট ভাইকে ডাকছি যে দেখ এটা আমার রোল কিনা, আসলে সত্যি কি এটা আমার রোল। স্যার ও যখন মিলাইছে তখন বলছে হ্যাঁ এটা তোমার। তার সত্যি তখন আমার অনুভূতি স্যার, তখন আমি বুঝতে পারছিলাম যে একটা সফলতা অর্জন করলে কতটা শান্তি, কতটা ভালো। আমি তখন আমার বাবা মাকে ডাকলাম, সবাই তারাও অনেক খুশি হয়েছিল। সবাই নামাজ পড়লো, আল্লাহর কাছে শুকর আদায় করলো।
সেটাই আসলে অনুভূতি। এখন তোমার মানে কিভাবে সময়টা পার করছো বাসায় বসে? স্যার এখন সময়টা আসছে স্যার আপনার পড়াশোনা তো টোটালি নেই, আর কোনো কাজ নেই, সম্পূর্ণ আমার একটা ফ্রিলি টাইম যাচ্ছে, অনেকটা লাইফে একটা বেস্ট সময়। আমরা যখন প্রাইমারিতে ফাইনাল পরীক্ষা দিয়ে একটা মাস সময় পেতাম খেলাধুলা করার, বেড়াতে যাওয়ার, ঠিক ওরকম স্যার মনে আছে এখন। মানে ছোটবেলার একটা ফিল পাচ্ছে? হ্যাঁ স্যার, ছোটবেলায় ক্লাস শুরু হবে। ছোটবেলায় একটা ফিল পাচ্ছি, সামনের মাস থেকে ক্লাস শুরু হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক আরমানের জন্য সবাই দোয়া করবেন, আমরাও আরমানের জন্য দোয়া করি। আমরা একটু এবার যাবো হচ্ছে অর্পিতার কাছে। অর্পিতা আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্ট। সে 2 বছর পড়াশোনা, তেমন তো প্রথম বছর ভালো করে পড়াশোনা করছে, এরপর তো বেশি একটা পড়াশোনা করো নাই নাকি? সো কি তোমার অনুভূতি একটু শুনি। স্যার, অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বা কাউকে বলে বোঝানোও সম্ভব নয়। যখন চান্স পাইছিলাম তখন সেই অনুভূতি একমাত্র নিজেই ফিল করা যায়, কাউকে কখনো প্রকাশ করা যায় না। তারপরে প্রথম খবরটা কারে জানাইলা? প্রথমে তো যখন দেখছি যে আমি আশা ছেড়েই দিছি। প্রথম টাইম যখন হয়নি, সেকেন্ড টাইম আমি ভাবছি হবে না, কিন্তু আমার ফ্যামিলি আমাকে বললো আবার ট্রাই করো, আবার চেষ্টা করো, হলেও হতে পারে। ভাবতেছি যে প্রথমবার তো পড়াশোনা করছি, যা করছি চেষ্টা করেও দেখি, হতেও পারে। কিন্তু যখন রেজাল্ট দিছে তখনও ভাবছি হয়তো বা হবে না। তারপরে যখন পরীক্ষাটা দিছি একটু চেষ্টা করি, মনের ভিতরে একটা ভয় কাজ করছিল, আবার একটা কেন জানি না গোপনে একটু আশাও উকি দিচ্ছিল। সারাদিন অপেক্ষা করছি কখন রেজাল্ট দিবে, কখন রেজাল্ট পাবো। অবশেষে যখন রেজাল্ট পেলাম তখন তো খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছিলাম না পেয়ে খুবই ভেঙে পড়ছিলাম যে হয়তো বা হবে না। তারপরে যে দেখি পিরোজপুরে আমার রেজাল্ট মনে হচ্ছে, এবার আমি রেজাল্টটা মানে রোল নাম্বারটা দেখে বিশ্বাস করতে পারতেছি না। আমি চোখটা মুছে আবার দেখছি, তাও আমার বিশ্বাস হচ্ছে না এটা আমার রোল। আমি আবার চোখ মুখ ধুয়ে তারপরে দেখি, তো মনে হচ্ছে যে না চোখে ঘোলা দেখতেছি। পাশে হচ্ছে কি আমার বাসায় হচ্ছে কি যারা ছিল, আমার হাজবেন্ড মাত্র এসে ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছে, আমি পিছন থেকে চিল্লাতে ডেকে বলতেছি একটু মিলাতে আমার রোল কিনা। তো যখন বললো যে এটা আমারই রোল, সবাইকে দেখালাম বাসায়, সবাই বললো এটা আমার রোল। এরপর ফার্স্টে ফোন করে আমি আমার মা বাবাকে জানাই এবং আমি আমার দাদাকে জানাই। তারপর তোমার মা বাবার অনুভূতিটা কেমন ছিল? মা বাবার অনুভূতিটা কেমন ছিল তখন? মা বাবার অনুভূতি, সন্তানের সাফল্য দেখে অবশ্যই একটা মা বাবা খুশি হয়, অবশ্যই মা বাবার মতো কেউ খুশি হয় না, কিন্তু তারা তো অনেক খুশি। তারপর মা বাবার কাছে আসছিল কতদিন পরে? মা বাবার কাছে আসা হয়েছে 1 মাস পরে। 1 মাস পরে? তোমরা বন্ধুদের সাথে দেখা করতে গেছিলেন মাঝে? শুধু ফোনে কথা? হ্যাঁ, হুম? আমি 1 মাস পরেই, তাই? তারপরে ভর্তি টর্তিতে হয়ে আসলে এখন তোমার অনুভূতি কেমন? এখন তো অনুভূতি বিন্দাস। যাই হোক, তা তোমার তা আমি- এর মাঝে অনেকবার হচ্ছে অর্পিতের সাথে আমার কথা হয়েছিল যে স্যার, আমি তো সবসময় মানে ছিল যে স্যারের সাথে কবে দেখা করবো, স্যারের ওইখানে কবে যাব, কিন্তু সময় সুযোগ এজন্য হয়ে উঠতেছিল না। হ্যাঁ অর্পিতা আর দূর আমাকে থেকে আসা তো। আমরা অনেকবার নক দিয়েছে যে স্যার আমি আসবো, আপনার সাথে দেখা করবো অবশ্যই। পরে আসতে পারে না, পরে আমাকে জানাইছে যে স্যার আমি আসবো। যাই হোক, তারপরে অবশেষে অর্পিতা আমাদের সাথে দেখা করেই ফেললো। অর্পিতার জন্য আমরা আশীর্বাদ করি। অর্পিতা হচ্ছে মানুষের মতো মানুষ হোক। পড়াশোনা, নার্সিং পড়াশোনা, ইংরেজি ভাষা অনেক কঠিন হবে, সহজ কিন্তু না। এই আমাদের এই নিউরনের এই বইগুলোই তোমরা পড়বা। আমাদের এখানে কোচিং করছো, আমাদের গাইড করছে এই বইগুলো দেখছো, এইগুলোই প্রত্যেকটা বইয়ের পিছনে কিন্তু আমাদের কোচিং সেন্টারের অ্যাড দেওয়া আছে, দেখছো? এখন নিউরান নামে অনেক প্রতিষ্ঠান, প্লাস মাইনাস কত কিছু, এই বইগুলো কিন্তু আমাদের 300 প্লাস বই আছে আমাদের। এই বইগুলো যখন তুমি কলেজে পড়বা তখন তো তোমার, আর তোমার যদিও কোনো সন্দেহ নাই, এই বইগুলো যখন তুমি পড়বা তখন তো তুমি ক্লিয়ার হবা যে বিষয়গুলো আসলে কি বলছি আমরা, তাই না? আর অ্যাডমিশন পরীক্ষায় স্যার শুরু করছি নিউরনের বই থেকে। আপনারা নিউরনের কোশ্চেন, আমাদের যে সাপ্তাহিক পরীক্ষা, প্রতিদিনের পরীক্ষা হতো, সেই সব প্রশ্নগুলো আমি বারবার পড়ছি এবং নিউরনের বইটাই পড়ছি। এর বাইরে আমি টোটালি কিছু পড়ি। পরীক্ষার হলের সামনে তোমার হাজবেন্ডের সাথে আমার দেখা হয়েছে,
তার হাতে দেখি যে ওই আমার নিউরনের পড়াশোনা এগুলাই। হ্যাঁ স্যার, যাই আমি হোক, সাথে করে যদি আত্মবিশ্বাস থাকে আর ভালোভাবে পড়াশোনা করে বারবার রিভিশন করে আমাদের নিউরন কি এনাফ? হ্যাঁ স্যার, এটা আমি মনে প্রাণের না বিশ্বাস সত্য করি। কথা বলবা। এখন তুমি হচ্ছে আমাকে মন রক্ষা করার জন্য বলতেছো না নাকি স্যার, সত্য মন কথা? রক্ষা করার জন্য কখনোই বলতেছি না, এটার প্রমাণ আপনি নিজেই পাইছেন, কারণ আমি সাথে সাথে সবসময় নিউরনকে নিয়েই ঘুরছি। আপনি কি বলেন ও কি নিউরনের বাহিরে অন্য কোনো বই ওরা কিনে দিয়েছে? অন্য কোনো বই ওরা কিনে দেন নাই, এই বইগুলোই পড়েছে, তাই তো? যাই হোক, আমরা লাইভে হচ্ছে অর্পিতার মুখ থেকেই আপনাদেরকে শোনাইলাম। ওরা যেন অর্পিতার নাম্বার দিয়ে দেবো, ওরা 1 লাখ টাকা ঘুষ দেবেন আপনারা। ঘুষ দিয়ে দেখবেন যে অন্য কোনো বইয়ের কথা বলাইতে পারেন কিনা, চেষ্টা করে দেখবেন নাকি? হ্যাঁ স্যার, অর্পিতা অবশ্যই। তোমার 1 লাখ টাকা দিলে তুমি অন্য বইয়ের কথা বলবে না যে আমি কখনোই না। ওই বইটা পড়ছি? কখনোই বলবো না স্যার। নিউরনের বই এবং আপনার যে গাইডলাইন, এর মাধ্যমেই আমি চান্সটা পেয়েছি আমার। যাই হোক, আমি সব এখন পাইছি। নিউরন কিন্তু এখনো তোমার পাশে আছে। পড়াশোনার ক্ষেত্রে আমাদের নিউরনের বই পড়বা, পড়াশোনা শেষ করার পরে লাইসেন্সের জন্য আমাদের বই আছে, এবং যে পড়াশোনা কোথায় এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। প্লাস তোমার পাস করার পরে চাকরির ক্ষেত্রেও আমরা তোমার পাশে আছি। সো ভয় পাওয়ার কিছুই নেই। তুমি অনেক সময় অনেক হতাশ হয়ে পড়ো, মন খারাপ করো, এই জন্য আমি তোমাকে বলবো মন খারাপ করার কিছুই নেই, পড়াশোনা তুমি চালিয়ে দাও। সমস্যা থাকবে, সমস্যার সমাধানও হবে। অনেক সমস্যার ভিতর থেকে তুমি পার করে এই পর্যন্ত আসছো, সব সমস্যার সমাধান হয়েছে। সামনেও যদি অনেক সমস্যা আসে, এগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। ভয় পাবে না, সামনে আগাই গেলে এতটুকুই হচ্ছে আমার পরামর্শ থাকবে। সো হচ্ছে সবার জন্য দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো, তোমরা লাইফে ভালো কিছু করো। এবং আমাদের সাথে আমাদের ভুলে যাই, মনে রাখার দরকার নেই, তাই না? না স্যার, আপনাদেরকে কখনোই ভুলতে না, পারবো না। কালকে নাফিস বলতেছিল যে স্যার মুকের সাথে আমার কথা হয়েছে, আপনি ওদের দাওয়াত দেন না এসেরা। ভালো কথা, দাওয়াত দিলেও আসে না। হ্যাঁ, এরপর কথা হচ্ছে আমি তোমরা সফল হয়েছে এতটুকুই আমাদের চাওয়া করা, আর কোনো দিন আমাদের খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই। কেন স্যার, আমার তো অথবা তোমরা ভালো থাকো, তোমরা লাইফে ভালো কিছু করো, তোমরা মানুষের মতো মানুষ হও, তোমার আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করো, তোমার ছেলে মেয়ে যখন হবে এদের আশা পূরণ করো, এতটুকুই আমাদের চাওয়া পাওয়া। স্যার আমার খুলনাতে আছে স্যার, আপনার কোনো হেল্প খুলনায় থাকো আর যেথায় থাকো, মানে এটা তো তোমাদের উদ্দেশ্যে প্লাস সবার উদ্দেশ্যেই বলা যে তোমরা লাইফে ভালো কিছু করো, এতটুকুই আমাদের চাওয়া পাওয়া। যে আমি যে সেকেন্ড টাইম গেছি তখন প্রথম ক্লাসের দিন আমি বলতেছিলাম, ওদের খাতায় লেখাই দিছে অনেক কথা, যে আমাদের কথাগুলো অনেকে ভুলে যায়, এই জন্য একদম খাতায় নোট করে দিছি যে যে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, বন্ধ দেওয়া যাবে না। এবার শেষ ফিনিশিং আমি বলছি যে আমাদের সাথে তোমাদের চান্স পাওয়া পর্যন্ত আমি মারি, ব্যাট দিয়ে মারি, বকা দেই, জরিমানা নেই, এইগুলো চান্স পাওয়া পর্যন্ত। চান্স পাওয়ার পরে যদি সম্ভব হয় একবার দেখা করো, আর এরপরে আর জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবে আমাদের কোনো খোঁজ খবর নেই, আমাদের দাওয়াত দিয়ে খাওয়ানো কোনো কিছু দরকার নাই, কিন্তু তুমি ভালো কিছু করো, তাই না? আপনার ছেলে মেয়ে কয়জন? 3টে ছেলে মেয়ে, হচ্ছে মেয়েছো তাই না? ছোট সবার। যাই হোক, এখন আমার ছেলে মেয়ে কিন্তু 1জন আর 2জন না। সো আমার একটা স্টুডেন্ট মানে আমার সন্তান, সে ভালো কিছু করুক, দিন শেষে আবার চাকরিতে জয়েন করুক, এটাই আমার সফলতা। আমি দূর থেকেও যদি শুনি যে না এখন ভালো কিছু করছে, ভালো জায়গায় আছে, আমার এতটুকুই চাওয়া পাওয়া। আপনার হয়তো বা ওর বাসায় একদিন দাওয়াত খাবেন, বাবা আপনার বাসায় একদিন বেড়াইতে আসবে, আমি একদিন যে বেড়াইতে যাবো এমনটাও না। আমি দূর থেকে হয়তো বা ফেসবুক মেসেঞ্জারে বা মোবাইলে যদি আমি একটু শুনি যে স্যার আমি এখন এই জায়গায় আছি, এই পর্যায়ে আছি, আমি ভালো আছি, ওইটাই হচ্ছে আমার আনন্দ। এর থেকে আমার আনন্দর কিছুই নেই। এই অর্পিতে হচ্ছে আমাকে জানাইছে, ও আসছে, এতটুকুই আমার চাওয়া পাওয়া। এর থেকে আমার বেশি কোনো কিছু চাওয়া পাওয়া। কথা বুঝতে পারছো? সো তোমাদের বন্ধু বান্ধব এদেরকেও বলবা, কারণ তোমরা এখানে সেই সকাল 10টার সময় আসছে, এখন 1টা বাজে, অনেক সময় নষ্ট করলাম, তাই না? কি বলি? অনেক একটা বড় একটা সময় তোমাদের নষ্ট করে ফেললাম আমি। যাই হোক, তোমরা ফিরে আসছি সেটা ভিন্ন কথা। যাই হোক, এতটুকুই চাও, এরকম আসতেও হবে না। যদি সম্ভব হয় স্যার আমি ভালো আছি, বা যদি খারাপ থাকো স্যার আমার জন্য আশীর্বাদ করেন, এতটুকুই চাওয়া পাওয়া। সো তোমরা ভালো থাকো, তোমরা জীবনে ভালো কিছু করো, এতটুকুই আমার চাওয়া পাওয়া। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা জীবনে বড় হও, মানুষের মতো মানুষ হও, এই আশা ব্যক্ত রেখে লাইভটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালাম।